2010 সাল, ঢাকেশ্বরী বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ। নীলাঞ্জনা, ইতিহাস বিভাগে সদ্য ভর্তি হওয়া এক মেয়ে, যার চোখে লুকানো সাহস আর মনে গোপন এক বিষণ্ণতা। রোহান, ইংরেজি সাহিত্যের ছাত্র, হাসি খুশি, কবিতা ও থিয়েটারে ডুবে থাকা এক চরিত্র। দুজনের প্রথম দেখা ক্যাম্পাসের নাট্যদলে। একদিন রিহার্সালের ফাঁকে রোহান নীলাঞ্জনার দিকে তাকিয়ে বলে, তোমার চোখে অনেক গল্প আছে, কিন্তু তুমি কি কোনোদিন কাউকে বলতে চেয়েছ? নীলাঞ্জনা কাপা কণ্ঠে জবাব দেয়, সব গল্প শব্দে বলা যায় না, কেউ যদি পড়ে নিতে পারে, সেই সত্যিকারের বন্ধু হয়। সেই থেকে শুরু, বন্ধুত্ব, ভালোবাসা, আর একসঙ্গে স্বপ্ন দেখা। 4 বছর ক্যাম্পাসে দুজন যেন একে অপরের ছায়া হয়ে থাকে। সেই সময়েই নীলাঞ্জনার বাবা হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের চাপ, অর্থনৈতিক সংকট, সবকিছু মিলে নীলাঞ্জনাকে বাধ্য করে ঢাকায় ফিরে যেতে। সে রোহানকে কিছু না জানিয়েই একদিন উধাও হয়ে যায়। রোহান শত খোঁজ করেও তার কোনো সন্ধান পায় না। সে শুধু রেখে যায় পুরনো নাটকের স্ক্রিপ্ট আর সেই বেঞ্চ, যেখানে বসে তারা ভবিষ্যতের কথা বলতো। 2025 সাল, 15 বছর কেটে গেছে। রোহান এখন একজন খ্যাতিমান নাট্য পরিচালক। তার নাটক দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও প্রশংসা কুড়াচ্ছে। কিন্তু তার কোনো নাটকের নায়িকা আজও হয় না, নীলাঞ্জনা ছাড়া। একদিন সিলেটের এক থিয়েটার ফেস্টিভ্যালে রোহান গিয়ে দেখে, এক নাটকে অভিনয় করছে একজন মহিলা, যার চোখ দুটো ঠিক যেন কোনো চেনা গল্পের পাতায় লেখা। পরিচয় প্রকাশ পায়, সে নীলাঞ্জনা। শো শেষ হওয়ার পর ব্যাকস্টেজে গিয়ে রোহান বলে, তুমি কি জানো, আমি প্রতিদিন আমার নাটকে তোমার জন্য একটা চরিত্র রেখে দিতাম, যদি একদিন ফিরে আসো। নীলাঞ্জনা কাঁদতে কাঁদতে জবাব দেয়, আমি ফিরে আসতাম, কিন্তু সাহস ছিল না, ভয় ছিল। তুমি ভুলে গেছো। আমি ভুলিনি, রোহান বলে, তোমাকে না খুঁজে আমি কখনো নিজেকে খুঁজে পাইনি। ওরা দুজন চুপচাপ দাঁড়িয়ে থাকে, চোখে জল, মুখে হাসি, হৃদয়ে বছর 15 কাঁপুনি। রোহান তার নতুন নাটকের নাম দেয় পুনর্মিলন। নায়ক নায়িকা রোহান আর নীলাঞ্জনা। তাদের জীবনের গল্পই মঞ্চে হয় নাটক। শেষ দৃশ্যে রোহান বলে, ভালোবাসা ফিরে এলে তাকে আর যেতে দিতে নেই। ফিরে আসা মানেই আবার শুরু করা, নতুন করে, আরও গভীরভাবে। নীলাঞ্জনা বলে, তুমি যেদিন বলেছিলে আমার চোখে গল্প আছে, সেদিনই আমি তোমায় ভালোবেসেছিলাম। পৃথিবীর সব প্রেমে হয়তো শেষ পর্যন্ত একসাথে থাকা হয় না, কিন্তু কিছু প্রেম ফিরে আসে, সময় পেরিয়ে, বাস্তবতা পেরিয়ে। পুনর্মিলন শুধু দুজন মানুষ নয়, দুটো হৃদয়ের একসাথে হাঁটার নতুন গল্প। এই প্রেমের গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। কমেন্টে লিখুন, আপনি কখনো আপনার কারো সঙ্গে পুনর্মিলনের স্বপ্ন দেখেছেন কি?